রেপ টেপ সব জায়গায়ই হয়, কিন্তু কলকাতার বাংলার মতো কেমন কথা ছিরি? রেপ সব জায়গাতেই হয়। সৌরভ গাঙ্গুলির পরে এবার বেফাঁস মন্তব্য ডোনার। যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয়। আরজিকর ঘটনার পর কেটে গিয়েছে একটি মাস, সারা বাংলা জুড়ে জাস্টিস ফর আরজিকরের স্লোগান উঠেছে। সম্প্রতি বর্ধমান দক্ষিণে তৃণমূল বিধায়ক খোকন দাসের ডাকে সাড়া দিয়ে একটি নৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ডোনা। এমন অবস্থায় আরজিকর প্রসঙ্গকে বিচ্ছিন্ন ঘটনা বলে আগে সমালোচনার মুখে পড়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয়, তবে এবার বেফাঁস মন্তব্য করলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলি। সম্প্রতি বর্ধমান দক্ষিণে তৃণমূল বিধায়ক খোকন দাসের ডাকে সাড়া দিয়ে একটি নৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছিলেন ডোনা। তিনি এই নৃত্য উৎসবের শুভ উদ্বোধন করেন এবং তাসের দেশ নৃত্যনাট্য পরিবেশন করেন তিনি ও তার ছাত্রছাত্রীরা। সেখানেই তিনি আরজিকর প্রসঙ্গে মুখ খুলেছিলেন। আই গেস এই যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয়, কিন্তু কলকাতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরজিকর প্রসঙ্গে মন্তব্য করেন। সেখানেই ঘটে বিপত্তি। তিনি বলেন, এত লোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে, লোকের অসুস্থতা তো আর কমছে না, এটা তো আমাদের কর্তব্য। যেটা হয়েছে রেপ তো সব জায়গাতেই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? ডোনার মতো এত শিক্ষিত মানুষের মুখে এমন রেপ শব্দটি শুনে যেন রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন নেটিজেনরা। ডোনা আরো বলেন, এটা আমাদের গর্ব, বাংলার যে মানুষ প্রতিবাদ করেছে। বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? মানে এটা তো বাংলার আমাদের গর্ব। একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে। এরপরে তার কিছু আরো জানতে চাওয়া হলে তিনি সরাসরি বলে দেন, আজকে মনটা খুবই আনন্দিত। এত বড় নাচের অনুষ্ঠান আর বিশেষ কিছু বলতে চাননি সৌরভ পত্নী। অন্যদিকে সৌরভ গাঙ্গুলিও প্রথম দিকে কটাক্ষের মুখে পড়েছিলেন। তড়িঘড়ি নিজের মেয়েকে রাস্তায় আন্দোলনে পাঠান। পরে তিনি নিজেও রাস্তায় নামেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়েছেন সৌরভ গাঙ্গুলি। এখন নেটিজেনদের একাংশই বলছেন, এদের পুরো পরিবারেরই সমস্যা রয়েছে নাকি, ঠিক মতো কথা বলাও শেখেনি। যেটা আগেও বলেছিলাম যে ইটস আ টেরিবল থিং। বিশেষ করে ডোনার মুখে শব্দটি যেন কোনোভাবেই মেনে নিতে পারেনি অনেকেই। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয়, এভাবে কি মন্তব্য করা উচিত হয়েছে গাঙ্গুলি পত্নীর? অবশ্যই কমেন্ট করে জানাতে আমাদের ভুলবেন না। যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায়ই হয়, কিন্তু কলকাতা